গৌরনিতায়। প্রভুপাদ জয় প্রভুপাদ, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ। গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। श्री श्री राधा माधव की, पंचरत्न भगवान की, स्वागत भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगणललिता श्रीविशाखान्वितस्य। नमः ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामोद्धारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण। श्रीमद् भागवतम আমরা অধ্যয়ন করব। তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ যে কি বলে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তা আমরা মহারাজ সারা পৃথিবী জুড়ে ভাগবতের কথা প্রচার করে মায়াপুরে এসছেন। ওয়েলকাম টু মায়াপুর। আমাদের মাঝে আছেন হয়গ্রীব প্রভু, উনিও বরিষ্ঠ ভক্ত প্রভু উপস্থিত আছেন। হরে কৃষ্ণ। আর অন্যান্য মায়াপুরের ভক্তবৃন্দ
সবার চরণে প্রণাম। তা আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের 41 এবং 42 নম্বর শ্লোক অধ্যয়ন করে আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরু দীনতারিণং শ্রী চৈতন্যেশ্বরম। 41 নম্বর শ্লোক বোর্ডে দেওয়া আছে, আমরা অধ্যয়ন করব। সর্বে বেদাশ্চ যজ্ঞাশ্চ তপদানানি চানঘ জীবাভয় প্রদানস্য ন কুর্বীরন কলামপি। সর্বে বেদাশ্চ যজ্ঞাশ্চ তপদানানি চানঘ জীবাভয় প্রদানস্য ন কুর্বীরন কলামপি। সর্বে বেদাশ্চ যজ্ঞাশ্চ তপদানানি চানঘ জীবাভয় প্রদানস্য ন কুর্বীরন কলামপি। सर्वे वेदाश्च यज्ञाश्च सर्वे वेदाश्च यज्ञाश्च तपोदानानि चानघ तपदानानि चानघ जीवाभय प्रदानस्य जीवाभय प्रदानस्य न कुर्मीरन् कलामपि। सर्वे वेदास्य यज्ञाश्च तपोदानानि चानघ जीवाभय प्रदानस्य न कुर्वीरन् कलामपि। मायरा কুর্বীরন কলাম। सर्वे सर्वे सर्वप्रकार वेदाः वेद विभाग च ओ यज्ञाः यज्ञ समूह च ओ तप तपश्चर्या दानानि दान समूह च एवं अनघ हे निष्पाप जीव जीव अभय जड़ क्लेश থেকে মুক্ত প্রদানস্য যিনি এই প্রকার প্রতিশ্রুতি দান করেন না কুর্বীরন সমান বলে মনে করা যায় কলাম এমনকি আংশিকভাবেও
অপি নিশ্চয়। অনুবাদ দয়া করে আমার সঙ্গে বলুন। হে নিষ্পাপ, আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড়ক্লেশ থেকে অব্যাহতি প্রদান করবে। এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ। তাৎপর্য: দানের সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে জনসাধারণকে জড়জাগতিক ক্লেশ থেকে সর্বতভাবে মুক্তি প্রদান করা। তা কেবল ভগবত ভক্তির অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব। এই প্রকার জ্ঞানের কোনো তুলনা হয় না। বৈদিক জ্ঞানের অনুশীলন, যজ্ঞ অনুষ্ঠান এবং উদারতা সহকারে সমস্ত দান যদি একত্রিত করা হয়, তাহলে তা ভগবত ভক্তির অনুশীলনের ফলে জড়জাগতিক ক্লেশ থেকে অব্যাহতির এক অংশের সঙ্গেও তুলনা করা যায় না। মৈত্রেয় ঋষির দান কেবল বিদুরকেই সাহায্য করবে না, পক্ষান্তরে তার বিশ্বজনীন মহত্বের ফলে তা সর্বকালে সর্বপ্রকার মানুষদের মুক্তি বিধান করবে। এই সূত্রে মৈত্রেয় মুনি অমর। শ্রী শুক উবাচ সাইত্থামাপুষ্ট পুরাণকল্প কুরু প্রধানেন মুনি প্রধান প্রবিদ্ধ হর্ষ ভগবত কথায়াং সঞ্চদিতস্তং প্রসন্ন বিবাহু। শ্রী সুখদেব গোস্বামী বললেন, সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী মুনিশ্রেষ্ঠ মৈত্রেয় বিদুর কর্তৃক এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন। ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাৎপর্য: মৈত্রেয় মুনির মতন মহাজ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে অত্যন্ত উৎসাহী। বিদুর কর্তৃক এইভাবে আমন্ত্রিত হয়ে মৈত্রেয় মুনি হেসেছিলেন, কেননা তিনি তখন অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিলেন। ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ভাগবতে তৃতীয় স্কন্ধের বিদুরের অতিরিক্ত প্রশ্ন নামক সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। 41 নম্বরের অনুবাদ আবার পড়ছি। হে নিষ্পাপ, আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড়ক্লেশ থেকে অব্যাহতি প্রদান করবে। এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ। অধ্যায়ের নাম হচ্ছে বিদুরের অতিরিক্ত প্রশ্ন। এ অধ্যায়ের প্রথমেও প্রশ্ন করেছেন, মৈত্রেয় মুনি উত্তর দিয়েছেন, আবার সুন্দর সুন্দর প্রশ্ন করে করে পুরো অধ্যায়টা শেষ করে দিয়েছেন। তারপরে বিদুর বলছেন, আমি যা প্রশ্ন করলাম এর আগে বর্ণনা আছে, যে এর আগের কয়েকটা শ্লোকের আগে সেখানে বর্ণনা আছে যে যারা মহাত্মা তারা কেউ যদি প্রশ্ন করে সেটা তো উত্তর দেয়, আরও কিছু যদি জ্ঞাতব্য বিষয় থাকে সে বিষয়েও বিস্তারিত বর্ণনা করেন। তা আপনি যা প্রশ্ন করেছি সেটা তো বলবেন, আরও যা জানা দরকার সেগুলো আপনি দয়া করে বলবেন। লাস্টের 41 নম্বর শ্লোকে এসে বলছেন যে জীবাভয় প্রদানস্য, এই কথা জীবকে অভয়স্য প্রদানস্য, অভয় প্রদান করে। এই জগতে আমরা সবাই ভয়ে ভীত আর অভয় চাই। কোথায় গেলে ভয় থেকে মুক্ত হব, তার জন্য কোটি কোটি টাকা খরচা করে অ্যাটম বোমা এইটা সেটা কত কিছু করছে, ভয় থেকে কি করে মুক্ত হব। কিন্তু এখানে বলছেন জীবা অভয় প্রদানস্য, আপনার এই উত্তরই
জীবকে অভয় প্রদান করবে। কারণ কেউ বলতে পারে না বেদ পাঠ করলে হবে না, অভয় হবে না, তারপরে যজ্ঞ করলে হবে না, তপ করলে হবে না, দান করলে কি অভয় পাওয়া যাবে না? সেগুলো সবই এই যে অভয়, তার কাছে একটা অংশাতি অংশ। আসল জগতের জীবকে অভয় প্রদান করে ভগবানের কথা। আর বিদুর এতক্ষণ জোরে যা প্রশ্ন করেছেন, সর্ব উত্তম প্রশ্ন। বিদুর সাধারণ নয়, এমনি হচ্ছে দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজ, আবার এদিকে হচ্ছে ব্যাসদেবের পুত্র, যেমন তেমন নয়, কৃষ্ণের শুদ্ধ ভক্ত। আর তার কাছ থেকে যেসব প্রশ্নগুলো আসে, শুধু তারই কল্যাণ বিধান নয়, এই জগৎ কল্যাণের জন্য তারা চিন্তা করেন। মহান্ত ব্যক্তি যারা, তারা শুধু নিজের চিন্তা করেন না, তারা জগৎবাসীর চিন্তা করেন। জগতের কি করে মঙ্গল হবে, আর মঙ্গলটা হবে বেদ পাঠ যাগযজ্ঞ এদের মাধ্যমে না। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। গোপীরা গোপী গীতে গাইছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। কি কথা? কৃষ্ণ কথা শ্রবণে মঙ্গল হবে, তব কথা অমৃত। শ্রবণ করলেই মঙ্গল হবে। ওই বেদ পাঠ যজ্ঞটজ্ঞ ও দ্বারা মঙ্গলের বিশেষ কোনো সম্ভাবনা নেই। এই কলিযুগে বিশেষ করে শ্রবণ মঙ্গলম, তজ্জাসন অপবর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষে। কোথা থেকে আসবে? শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। কপিল দেব তার মাকে বলছেন সমস্ত অনর্থ যাবে, শ্রদ্ধা রতির ভক্তি সব আসবে এই শুদ্ধ ভক্তের কাছ থেকে। কথা শুনতে হবে। কি কথা? প্রভুপাদ অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন। সকালেই আমাদের ঘুম ভাঙে কিচির মিচির আওয়াজে, সেখানে পাখিরা কি করছে? কথা বলছে, কিছু প্রশ্ন করছে, কিছু উত্তর দিচ্ছে। বাজারে যাবেন, সবজির বাজারে বকর বকর কত কথা, প্রশ্ন, কত দাম, কী দাম, কত কম হবে, প্রশ্ন আর উত্তর হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, সারাদিন প্রশ্ন, সারাদিন উত্তর। পার্লামেন্টে যাবেন, সারাদিন ধরে প্রশ্ন আর উত্তর। যে প্রশ্নগুলো নারদ মুনির কথা অনুসারে বয়া তীর্থ, অর্থাৎ কাকের তীর্থ স্বরূপ। নোংরাগুলো শুধু ঘাটা মাত্র, সেটার দ্বারা জগতের কল্যাণ হয় না। এই প্রশ্ন হবে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বস্তু সম্পর্কে জিজ্ঞাসা, ভগবত তত্ত্ব বস্তু সম্পর্কে জিজ্ঞাসা। কে আমি, কেনে মোর, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর, কইছে হিত হয়। সনাতন গোস্বামী, যিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, মুসলমান নবাব হোসেন শাহ আর হিন্দুকে মন্ত্রিত্ব পদ দেবেন? কোনোদিন এটা হতে পারে? কোনো ইতিহাসে নেই। কিন্তু ওনার যোগ্যতা দেখে সিলেক্টেড, না ইলেক্টেড নয়, সিলেক্টেড মন্ত্রী, ভোট দিয়ে চুরি চামারি করে মন্ত্রিত্ব পদ না, সিলেক্টেড। রাজা স্বয়ং নবাব সিলেকশন করেছে একে মন্ত্রিত্ব দেওয়া হবে। এইরকম এক যোগ্য ব্যক্তি, যার বাংলায় দক্ষতা ছিল, যার সংস্কৃত দক্ষতা ছিল, এমনকি যার আরবি ফার্সি ভাষায়ও ব্যাপক দক্ষতা ছিল। এমন এক যোগ্য ব্যক্তিকে মুসলমান নবাব হলেও হিন্দু যোগ্য ব্যক্তিকে তাকে মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন।
আর এসব কিছু পরিত্যাগ করে তিনি ভাগবত নিয়ে বসেছিলেন। লোক পাঠালো, কবিরাজ পাঠালো, রিপোর্ট পেয়ে নবাব নিজে গেল, যে দেখছেন 20-25 জন ব্রাহ্মণকে নিয়ে সনাতন গোস্বামী ভাগবত পাঠ করছে। রে কি, তোমাকে দায়িত্ব দিলাম, এই দায়িত্ব, বলে আমার দ্বারা আর হবে না, আমার দ্বারা হবে না, আপনি অন্য কাউকে দিয়ে আপনার মন্ত্রিত্ব করুন। মানুষ মন্ত্রিত্ব পাওয়ার জন্য নিজের বাবাকে মেরে ফেলছে, নিজের ছেলেকে মেরে ফেলছে, আর সনাতন গোস্বামী ভাগবত পাঠ করতে যে মন্ত্রিত্ব পদ সব ছেড়ে দিচ্ছে। কত যোগ্য ব্যক্তি! জেলখানায় আটকে রাখলো, তাও ঘুষ টুস দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেলেন। অনেক কথা আছে চৈতন্য চৈতন্য। বলার উদ্দেশ্য হচ্ছে এই সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, প্রভু কাশীতে দেখা হয়েছে, বেনারসে, আর ওখানে প্রশ্ন করছেন, প্রভু আমাকে সবাই বড় পণ্ডিত বলে জানে, কিন্তু আমি মূর্খ নাম্বার 1। আমি সব জানি, যেটা জানা দরকার ওটাই জানি না। এই জড় জগতে প্রশ্ন উত্তরে পরিপূর্ণ, কোন প্রশ্ন করা উচিত, কোন উত্তর জানা দরকার সেটাই জানে না। এই সম্পর্কে প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা বড় বাবু, শিক্ষিত বাবু গ্রামে এসেছে, আর গ্রামে একটা বড় নদী আছে, নদী পার হচ্ছে, একটা মাঝি তাকে নদী পার করছে। পারের সময় মাঝিকে জিজ্ঞাসা করছে, আরে মাঝি, এতে তো নদী চলা, এখানে তুমি নৌকা বাও, জোয়ার ভাটা কেন হয় জানো তো? বলছে, বাবু গরিব মানুষ, কোনোদিন লেখাপড়া শিখিনি, এইসব আমরা কিছু জানি না। বলছে, মূর্খ, তোর জীবন 4 আনাই বৃথা। বললে, আর কি হবে, পড়াশোনা শিখিনি তো, 4 আনাই বৃথা। চলতে চলতে আবার জিজ্ঞাসা করছে যে সূর্য উদয় হয় অস্ত যায় কেন, তো জানিস তো? বলছে, বাবু লজ্জা দিচ্ছেন, এসব আমি কিছুই জানি না, মূর্খ মাঝি, তোর জীবন 8 আনাই বৃথা। বলছে, আর কি করা যাবে? তারপরে আবার যেতে যেতে জিজ্ঞাসা করছেন, বাতাস কেন প্রবাহিত হয় জানিস তো? বলছে, না বাবু, লজ্জা দিচ্ছেন, বারবার প্রশ্ন করে, লেখাপড়া কিছুই শিখিনি। বলছে, তোর জীবন 12 আনাই বৃথা। আর এরপরেই আকাশ মেঘ করে এসেছে, ঘন ঘন বাতাস বইছে। তখন এবার মাঝি বাবুকে জিজ্ঞাসা করছে, বাবু আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? বল মাঝি, কি প্রশ্ন করবি? বাবু বাবু আপনি সাঁতার জানেন তো? আরে না না না, আমি তো সাঁতার জানি না। আপনি এত কিছু জানেন, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কত কিছু জানেন, মাথা আপনার জ্ঞানে ভর্তি, আর আপনি এইটুকু জানেন না, সাঁতার জানেন না? কি হবে জানেন? এই যে মেঘ করে এসেছে, এখনই ঝড় উঠবে, আর আমার ছোট নৌকা তো টুপ করে ডুবে যাবে। আমি তো সাঁতার জানি, আমার জীবন 12 আনা বৃথা, কিন্তু আমি সাঁতার জানি বলে আমি ঠিক সাঁতার কেটে আমি বেঁচে যেতে পারবো। আর আপনি এত কিছু জানেন, মাথাটা পুরো জ্ঞানে ভর্তি, আর যেটা জানা দরকার ওইটাই জানেন না, সাঁতার জানেন না, তাহলে আপনার জীবন 16 আনাই বৃথা। প্রভুপাদ এই উদাহরণ দিয়ে বলতেন, এই জগতে আমরা সব জানলাম, বিরাট বড় MA PhD ডক্টরেট নামের পিছনে বড় বড় ডেজিগনেশন থাকলো, মরার সময় কোনো কাজে আসবে না, ফুটো পয়সার কাজে আসবে না, যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ না করি।
সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে, দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। তাই এত পড়াশোনা, এত প্রশ্ন উত্তর, নারদ মুনির কথা অনুসারে বৈয়া তীর্থ, জড় সাহিত্য, এটা হচ্ছে কাকের তীর্থের মতন। কিন্তু জানা দরকার আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে যাব কোথায়, কেন আমি এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আপেলটা কেন নিচেই পড়লো, না জানলেও চলবে, কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট জানা আমি কে, কোথা থেকে এসেছি। তাই আপেল মধ্যাকর্ষণ কি মহাকর্ষণ যাই শক্তি হোক না কেন, তো শক্তিরও শক্তিমানকে যদি না জানলাম, শক্তি জেনে জেনে সবাই কিছু বলে এটা প্রকৃতির দ্বারা হচ্ছে, প্রকৃতির দ্বারা হচ্ছে। আরে কার প্রকৃতি, এটাই জানলাম না জীবনে, তাহলে জানা বেকার হয়ে গেল। এই জন্য প্রশ্ন, যে প্রশ্নের উত্তর জানলে জীবা অভয়ং প্রদানস্য, আপনি যদি এর উত্তর দেবেন আর এটা জীবেদের কাছে অভয় প্রদান করবে, তারা অভয়ত্ব লাভ করবে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে। অভয় যদি আমরা পেতে চাই, গোবিন্দের ভজনা করতে হবে। আর গোবিন্দের ভজনার জন্য যে বস্তু জানা দরকার, সেটাই হচ্ছে ব্রহ্ম বস্তু সম্পর্কে অনুসন্ধান। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমাকে সবাই পণ্ডিত বলে জানে, কিন্তু আমি তো জানি আমি মূর্খ নাম্বার 1। আমি সব জানলেও আমি আসল জিনিসটা জানি না। কে আমি, কেন মোর যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। মহাপ্রভু তার উত্তর দিলেন। আর ওখানে তপন মিশ্র ছিলেন কাশীতে। তপন মিশ্র পূর্ববঙ্গবাসী, আর উনি উন্নত একজন ব্রাহ্মণ, আর উনি সারা জীবন ধরে অনুসন্ধান করছিলেন। কি অনুসন্ধান করছিলেন? আপেলটা কেন নিচে পড়লো এই অনুসন্ধান না, কি অনুসন্ধান করছিলেন? সাধ্য সাধন তত্ত্ব। আমি মনুষ্য জীবন লাভ করেছি, আমি কার আরাধনা করব? আমি মনুষ্য জীবন লাভ করেছি, কিভাবে আরাধনা করব? একে বলা হয় সাধ্য আর সাধন। সাধ্য মানে কার আরাধনা করব, আর সাধন মানে কিভাবে আরাধনা, জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে। আর এটা উনি বুঝতে পারছিলেন না বলে চৈতন্য ভাগবতে লেখা আছে স্বাস্থ্যও পাচ্ছিলেন না। পূর্ববঙ্গবাসী সুকৃতি ব্রাহ্মণ তপন মিশ্র, উনি রাত দিন চিন্তা করছিলেন কার আরাধনা করব, কিভাবে আরাধনা করব। আর সেই জন্য অনেক শাস্ত্র উনি পড়ছিলেন, কিন্তু পড়ে পড়ে সিদ্ধান্ত করতে পারছিলেন না। লাস্টে একটা সময় আসলো, উনি তো বাড়িতে আছেন, এইভাবে রিসার্চ করছেন, শাস্ত্র পড়ছেন, আর এদিকে মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়ে, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হলেন, বাল্যলীলা করলেন। গৃহস্থ জীবনে প্রবেশ করে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন। লক্ষ্মীপ্রিয়াকে ঘরে রেখে মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন। এক হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য, এক হচ্ছে গৃহস্থ জীবনে কিছু আয় ইনকাম করার জন্য। তাই পূর্ববঙ্গে প্রথমে গিয়েছিলেন শিক্ষা দিতে। মহাপ্রভুর প্রথম শিক্ষা সফর পূর্ববঙ্গে।
সেই কৃপায় আজও বঙ্গদেশে হরিনাম করে স্ত্রী পুরুষে। মহাপ্রভুর প্রথম কৃপা পূর্ববঙ্গবাসীর প্রতি, এই জন্য সেই কৃপায় আজও বঙ্গবাসীরা স্ত্রী পুরুষ সবাই মিলে হরিনাম করে। মহাপ্রভু পদ্মা নদীর পাড়ে মগডোবা স্থানে, সেখানে উনি টল খুলেছিলেন। চৈতন্য ভাগবত অনুসারে বর্ণনা করা হয়েছে, এই নবদ্বীপে নিমাই পণ্ডিতের কাছে বছরের পর বছর শিক্ষা লাভ করে যে জ্ঞান মানুষ পেত, আর মহাপ্রভু স্পেশাল কৃপা করলেন বঙ্গবাসীদের, এই 2 মাসের ভিতরে সেই জ্ঞান দিয়ে দিলেন। সারা বঙ্গবাসীরা ছুটে আসলেন মহাপ্রভুর কাছে জ্ঞান লাভ করার জন্য। 2 মাস ধরে শিক্ষা দেওয়ার পরে শিক্ষা সমাপ্ত করে মহাপ্রভু যখন ফিরে যাবেন, বিভিন্ন শিক্ষার্থীরা ছাত্ররা তারা উপঢৌকন দিচ্ছেন। এইরকম শেষের দিকে আসলে। আর এদিকে এই তপন মিশ্র, এই পূর্ববঙ্গবাসী, উনি রাত্রে স্বপ্ন দেখছেন, এক ব্রাহ্মণ এসে উনাকে বলছেন, তপন মিশ্র, তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাও? তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। পদ্মা নদীর পাড়ে নিমাই পণ্ডিত এসেছে, তার কাছে যাও, উনি তোমাকে সাধ্য সাধন তত্ত্ব বলবেন। তবে হ্যাঁ, নিমাই পণ্ডিতকে সাধারণ মানুষ বলে মনে করো না, কারণ উনি হচ্ছে সাক্ষাৎ ভগবান। আর এই কথা শুনেই তপন মিশ্র ভোর হতে হতে ছুটলেন কোথায় মহাপ্রভু আছেন, পদ্মা নদীর পাড়ে। সেখানে মহাপ্রভু চরণে প্রণাম করে মহাপ্রভুকে বললেন, প্রভু, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। আমি বুঝতে পারছি না কার আরাধনা করব, কিভাবে আরাধনা করব, আপনি দয়া করে বলুন। মহাপ্রভু একটা কথাই উত্তর দিলেন, বেশি ডিটেলস বললেন না। কি বললেন? সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। কেউ প্রশ্ন করতে পারে, প্রভু সাধন হরিনাম ঠিক আছে, সাধ্য হরিনাম? সাধ্য তো ভগবান। হ্যাঁ, হরিনামই সাধ্য, হরিনামই সাধন। কারণ আমরা জানি, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। অভিন্নাত্মা নাম ও নামিন, নাম আর নামের ভিতরে কোনো পার্থক্য নেই। তাই বললেন, শোনো মিশ্র, কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। ওইখানেই প্রথমে মহাপ্রভু শ্লোকটা উল্লেখ করলেন, হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনামই সব। আমরা কয়েকদিন ধরে হরিনাম চিন্তামণি গ্রন্থ পড়ছি। এত সুন্দর সুন্দর কথা মহাপ্রভু প্রশ্ন করছেন হরিদাস ঠাকুরকে, আর হরিদাস ঠাকুর নামের তত্ত্ব ডিটেলস বর্ণনা করছে। কিভাবে এই নাম চিন্তামণি, কৃষ্ণ রসবিগ্রহ, পুণ্যশুদ্ধ নিত্য মুক্ত, অভিন্নাত্মা নাম নামিন। তো মহাপ্রভু বললেন, এই কলিযুগে হরিনাম হচ্ছে একমাত্র পন্থা। তপন মিশ্র বললেন, প্রভু আপনি তো এখন নবদ্বীপে ফিরে যাবেন, আমি আপনার কাছে আরও ডিটেল জানতে চাই। তাই আপনি যদি অনুমতি দেন, আমি এখান থেকে নবদ্বীপে চলে যাই। সবাই তো গিয়েছে, যেমন শ্রীবাস ঠাকুর চলে এসছেন, গদাধর আগে থেকে চলে এসছেন,
সবাই যারা যারা বিভিন্ন জায়গায় ছিলেন মহাপ্রভুর আবির্ভাবের সময় সময় সবাই নবদ্বীপে এসে মিলন হয়েছে। আমিও যাই। তপন মিশ্র বললেন, মহাপ্রভু বললেন, না তপন মিশ্র, তুমি নবদ্বীপে যেও না, তুমি সোজা এখান থেকে কাশীতে যাও, বেনারসে যাও। মাথায় হাত, আরে নবদ্বীপে কত বৈষ্ণবরা আছে, আর কাশীতে শুধু মায়াবাদী মায়াবাদী, আর মহাপ্রভু আমাকে ওখানে পাঠাচ্ছে। কিন্তু মহাপ্রভুর আদেশ শিরোধার্য। তপন মিশ্র কাশীতে গেলেন, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলেন মহাপ্রভুর মনের কি ইচ্ছা ছিল, কেন আমাকে কাশীতে পাঠালেন। মহাপ্রভু জানতেন এই তপন মিশ্র যা প্রশ্ন করেছেন, এই একই প্রশ্ন সনাতন গোস্বামী আবার কাশীতে এসে প্রশ্ন করবে। তাই আমি ওই দুইজনকে এক জায়গায় নিয়ে এক ঢিলে দুই পাখি মেরে দেব। বাংলায় বলে না, এক ঢিলে দুই পাখি। তো এক হরি কথাকে আমি দুইজনকে শুনিয়ে দেব। তপন মিশ্র আসলেন আগের থেকে, না সনাতন গোস্বামী আসলেন আগের থেকেই, তো তপন মিশ্র ওখানে ছিলেন। তাই সেখানে 2 মাস ধরে, কতদিন ধরে? 2 মাস ধরে। রূপ গোস্বামীকে 10 দিন ধরে, আর সনাতন গোস্বামীকে 2 মাস ধরে এই সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিলেন, যেখানে তপন মিশ্র ছিলেন। আপনারা পড়বেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 21 অধ্যায় সম্বন্ধ তত্ত্ব, ডিটেলস বর্ণনা করা আছে। ভগবান কেমন, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরমেশ্বরত্ব সব হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। তারপরে মধ্যলীলার 22 অধ্যায় অভিধেয় তত্ত্ব, কিভাবে আদান প্রদান ভগবানের সঙ্গে ভক্ত সম্বন্ধ করলো, তারপরে কিভাবে আদান প্রদান করবে, কিভাবে ভালোবাসবে, কিভাবে প্রেম করবে, কিভাবে ভক্তি করবে, এটাই হচ্ছে অভিধেয়। আর 23 অধ্যায় হচ্ছে প্রয়োজন। বর্ণনা আছে সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ। এক কথায় কেউ যদি মনে রাখতে চান, সমস্ত বৈদিক শাস্ত্রে এই 3টে তত্ত্বের কথা আছে, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অভিধেয় হচ্ছে ভক্তি, আর প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। এই 3টে জিনিস, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, মহাপ্রভু সুন্দর করে শিক্ষা দিলেন। তারপরে তো আরো প্রকাশানন্দ সরস্বতীপাদকে তার পরের অধ্যায়ে তাদের উদ্ধার করলেন। তারপরে আবার না, তার পরের অধ্যায়ে কে বলে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিলেন। তারপরে এই প্রকাশানন্দ সরস্বতীপাদকে উদ্ধার করলেন। এভাবে মধ্যলীলা কমপ্লিট করেছেন কবিরাজ গোস্বামী। তা দেখা যায় সনাতন গোস্বামী অত বড় মন্ত্রী শুনেছেন মহাপ্রভুর কাছ থেকে। রূপ গোস্বামী অত বড় অর্থমন্ত্রী, 10 দিন ধরে মহাপ্রভু শিক্ষা দিয়েছে। তা কি জানা দরকার, কি পড়া দরকার, কি মাথায় ঢোকানো দরকার, এটা আমাদের জানা দরকার। এই জড় জগতের কিছু মনে করবেন না, প্রভুপাদ বলেছেন আমরা পশু জীবনে কি করি? খাওয়া, ঘুমানো, বংশবিস্তার আর আত্মরক্ষা। এই জড় জগতের জ্ঞান এই 4টে জিনিসের উপর ভিত্তি করে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবেন, এই 4টে জিনিস আপনাকে শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? কি করে খাবেন, তারপরে কি করে সুন্দর সুন্দর বাড়ি করবেন, ভোগ করবেন, সেটা শিক্ষা দেবে। আর কি শিক্ষা দেবে? আহার, নিদ্রা, তারপরে ভয় অর্থাৎ আত্মরক্ষা, ডিফেন্স। আমাদের ভারতের 60% কারেন্সি তো ব্যয় হচ্ছে এই ডিফেন্সের খাতে। যত আপনারা ট্যাক্স দেন, সেল ট্যাক্স দেন, অমুক ট্যাক্স, তমুক ট্যাক্স, সব গভর্নমেন্ট নিয়ে 60% ডিফেন্সের খাতে ব্যয় করে। তা কত বড় একটা ব্যাপার। আর মৈথুন, বংশ বিস্তার, এই 4টে যেটা পশু জীবনে আমরা করে এসেছি,
আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে এই চারটে জিনিস আরও বেশি করে শিক্ষা করো। আর বিশেষ করে বিলাতি শিক্ষা যখন এসেছে তখন এটাকে আরও বেশি করে সিলমোহর দিয়েছে। এর আগে ছিল বৈদিক শিক্ষা। ব্রিটিশরা আসলো, ভাবলো ভারতবাসী আধ্যাত্মিকতায় উন্নত, কৃষ্টি কালচারে উন্নত, তাদের যদি পঙ্গু করতে হয় এদের এই আধ্যাত্মিকতাটাকেই নষ্ট করতে হবে। তাই তারা বিলাতি শিক্ষা এনে ঢুকালো, বিলাতি ইউনিভার্সিটি করলো। লেখাপড়া মানে সেই বিলাতিদের শিক্ষা নিতে হবে, না হলে আপনাকে শিক্ষিত বলবে না। আর ছেলে মেয়েরা ছুটলো সেই শিক্ষার পিছনে। চলে গেছে ব্রিটিশরা, কিন্তু ব্রিটিশদের আত্মা এখনো ভারতবর্ষে থেকে গেছে। কারণ ব্রিটিশরা যেটা চেয়েছিল পাশ্চাত্যের কৃষ্টি কালচার ভারতে ঢুকাবে, এখনো স্কুল কলেজে সেটাই ঢুকাচ্ছে। স্কুলে যদি আপনি তিলক পরে যাবেন, স্কুলে মাথায় শিক্ষা নিয়ে যাবেন, আপনার ম্যাডামরা, আপনার শিক্ষক শিক্ষিকারা রেগে আগুন। মানে কি যেন তাদের ভাতের কি বলে, ভাতের ভাড়ি, অন্যের ভাত কেড়ে নিয়েছে যেন। ওদের কি অসুবিধা জানি না। কারণ এসব কারণ হচ্ছে কি, এই জড় জাগতিক শিক্ষা নিয়ে নিয়ে এই ব্রেনটা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেছে, কোনো কাজ করছে না, তাই এই সব হয়। শিক্ষক তিলক দেখলে রেগে যায়, মানে কি ব্রেন কাজ করছে? ব্রেন নর্মাল পজিশনে আছে না। কারণ এই সব ঢুকে ঢুকে ব্রেনটা কি বলে, যেমন কম্পিউটারে ভাইরাস ঢোকে কি হয়, এখন হ্যাং হয়ে যায়। আর এই ভাইরাসকে কাটাতে গেলে আর একটা সফটওয়্যার ঢুকাতে হয়, তাহলে ভাইরাস কাটে। এই জড়জাগতিক লেখাপড়া শিখে ব্রেন ভাইরাস ঢুকে গেছে। এখন আসল সফটওয়্যার গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ঢুকাতে হবে, তাহলে যদি ভাইরাস কাটে। তাই জগতের কল্যাণের জন্য এই যে শ্রীমদ্ ভাগবত, এই যে আধ্যাত্মিকতার বার্তা, প্রশ্ন উত্তর বসে বসে এটাই শুনতে হবে। তাই সনাতন গোস্বামী পাদ ভাগবত নিয়ে বলছেন, মদৈক বন্ধু মত নিস্তারক মদ গুরু মদ মহাধন। আমার সব থেকে বড় ধন হচ্ছে ভাগবত, আমার সব থেকে বড় বন্ধু হচ্ছে ভাগবত, আমার সব থেকে বড় নিস্তারকারী হচ্ছে ভাগবত। আর এই ভাগবতের যে এইভাবে আসক্ত হবে সেই নিস্তার লাভ করবে, আর বাকি সব মরে অকারণ। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আপনি বলবেন এটা তো বৈষ্ণব বন্দনায় বলা আছে, এটা তো ভাগবতে বলা নেই। না, বৈষ্ণব মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে দেখবেন বর্ণনা করছেন, বন্দে শ্রী চৈতন্য নিত্যানন্দ সহদৌত গৌড়দয়ে পুষ্পবন্তী চিত্র শব্দ তমানুদ। এই শ্লোকের ব্যাখ্যা কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু চাঁদা সূর্যের মতন পূর্ব দিগন্তে উদয় হয়ে জগতের অন্ধকার নাশ করেছেন। ভক্তগণ বলবে চাঁদা সূর্য তো ছিল, আবার মহাপ্রভুদের আসার কি দরকার ছিল? এখনো তো চাঁদ সূর্য আছে, ওনারা কি দিয়েছেন? আপনারা চাঁদ আর সূর্য জগতের বাইরের অন্ধকার নাশ করতে পারে, কিন্তু হৃদয়ের গুহার ভিতরে যে অন্ধকার, ও চাঁদ আর সূর্য নাশ করতে পারে না। আমরা দ্বারকায় যাওয়ার পথে জাম্বুবান গুহা, বাইরে কত আলো, আর ভিতরে ঢুকলেই অন্ধকার গুহার ভিতরে। তা আমাদের বাইরে আলো থাকতে পারে, কিন্তু ভিতরে কি আছে? অন্ধকার। এই অন্ধকার নাশ করার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুই ভাগবতকে দিয়েছেন।
এক হচ্ছে ভক্তি বিজয় ভাগবত মহারাজ নাকি, অর্থাৎ ব্যক্তি ভাগবত আর হচ্ছে গ্রন্থ ভাগবত, এই দুই ভাগবত জগতে দিয়েছেন মহাপ্রভু। এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। এই ভাগবতমেই ভগবানের লীলা কথা বর্ণনা করা আছে। তাই 2 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কে? মৈত্রেয় মুনি। কারণ বিদুর প্রশ্ন করেছেন, শুনেই উনি মুখটা হাসি হাসি। কেন? এখন আমি উত্তর দিতে যাব, এখানে কৃষ্ণ কথাই এসে যাবে। আহা কি আনন্দে! তাই কৃষ্ণ কথাতেই আনন্দ, বৈষ্ণব সঙ্গেতেই আনন্দ। আমি কালকে বলছিলাম, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। কোনো জাগতিক কথা, ছেলে মেয়ের বিয়ের কথা আলোচনা হয় না, রাজনৈতিক কথা আলোচনা হয় না। কি কথা হয়? কৃষ্ণ কথা। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। ভক্তগণ, এই ভক্তি জগতে আমরা যদি অগ্রসর হতে চাই, তাহলে আমাদের এই সাধু সঙ্গই করতে হবে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়। জাগতিক সঙ্গতে কোনো লাভ নেই, বরঞ্চ মাথাটা আরো খারাপ হবে। এই জন্য ত্যাজ দুঃসঙ্গ, ভজ সাধু সমাগমম। দুঃসঙ্গ ত্যাগ করে সাধুদের সঙ্গ করতে হবে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়। আর যেখানে কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তর হয়, সেখানে স্বয়ং ভগবান এসে বিরাজ করেন। বলছেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় ন চ মদভক্ত যত্র গায়ন্তে। গায়ন্তে, রাধা গোবিন্দ মহারাজ এই গায়ন্তে কথাটা বারবার বলছে। যত্র গায়ন্তে, গায়ন্তে, ভক্তরাও গান করেন। কি গান করেন? কৃষ্ণ লীলামৃত গান করেন। ভক্তরা যত্র, যেখানে এই গান করেন, ভগবান বলছে তত্র তিষ্ঠামি নারদ, আমি সব কিছু বাদ দিয়ে সেখানে ছুটে আসি। জগন্নাথ লীলা কথাতে আপনারা শুনেছেন, মাতা রোহিণী কৃষ্ণ কথা বলছেন, বাল্য লীলা বলছেন, মহিষীরা শুনছেন। কোথায় রাজকার্য, সব কাজ ছেড়ে দিয়ে নিজের কথা শোনার জন্য কৃষ্ণ বলরাম ছুটে এসছে। আর এসে হাত পাগুলো ঢুকিয়ে দিয়েছে, চোখগুলো বড় করে দিয়েছে। কত ঐকান্তিকতা, যেখানে ভগবান ও কৃষ্ণ কথা শোনার প্রতি আকৃষ্ট। সৌনিকাদি ঋষিরাও সুত গোস্বামীকে বলছিলেন, কালকে আমি বলছিলাম, আরে সুখদেব গোস্বামী শুনলাম মুক্ত পুরুষ, সে জঙ্গলে গেল, আবার এসে বসে বসে ভাগবত শুনছিলেন কেন? যারা ভালো লেখাপড়ায় উন্নত, বাবা মা তাদের খরচা করে লেখাপড়া শিখায়, স্কুলে পাঠায়, তা যার জীবনে কোনো অন্য ইচ্ছাই নেই, মুক্ত পুরুষ, সংসারে কোনো আসক্তি নেই, বড় প্রফেসর হবে, বড় কিছু হবে, কোনো ইচ্ছা নেই যার, সেই সুখদেব গোস্বামী চলে গিয়েছিলেন জঙ্গলে, আবার জঙ্গল থেকে ঘরে ফিরলেন, আর বসে বসে ভাগবত শুনলেন কেন? সৌনিকাদি ঋষিরা প্রশ্ন করছেন, অবাক হয়ে গেলেন। তখন সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, আত্মা রামস্য মুনায় নির্গন্তপি অনুক্রমে করবন্ত কি অহুত কি মিথ্যম অদ্ভুত গুণহরি। এইরকম অদ্ভুত ভগবানের গুণ, যে গুণাবলী, যে কথা শোনার জন্য
আত্মারাম, আমাদের মতন রসগোল্লা রাম নয়, আত্মারাম, মুক্ত পুরুষ, নির্গন্তি। আর সেই রকম ব্যক্তিরাও এই বসে বসে ভাগবত কথা শোনে। এমন এক অদ্ভুত ভগবানের গুণ। মুক্ত পুরুষ, যাদের এই জগতে চাওয়া পাওয়ার কিছু নেই, ভোগ বিলাসের কিছু নেই, হ্যাঁ একটাতেই ভোগ করে, কৃষ্ণ কথাই আস্বাদন করে। চৈতন্য চরিতামে একটা জায়গায় অধ্যায়ে কবিরাজ গোস্বামী লিখছেন, জীব যেমন 5টা ইন্দ্রিয় দিয়ে 5টা বিষয় ভোগ করে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ভক্ত 5টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের 5টা বিষয় ভোগ করে। ভগবানের 5টা বিষয়, চোখ দিয়ে ভগবানের রূপ, কর্ণ দিয়ে ভগবানের অমৃত কথা বা মুরলীর ধ্বনি, নাসিকা দিয়ে ভগবানের চরণের পুষ্প ঘ্রাণ গ্রহণ করেন, জিহ্বা দিয়ে ভগবানের অধরামৃত আস্বাদন করেন, আর ত্বক দিয়ে ভগবানের স্পর্শ অনুভব করেন। জগতে অনেক প্রকার আনন্দ আছে, দেখবেন ছোট বাচ্চাকে কোলে নিয়ে একটু চুমু খাবেন, এটা আনন্দ হয়। আবার একটু বড় হবেন, ছেলে মেয়ে পরস্পরকে আলিঙ্গন করবে, তার একটা আনন্দ। আবার কৃষ্ণের সঙ্গ লাভ করে তার স্পর্শ অনুভূতি, তার একটা আনন্দ। এক বলা হয় চিন্ময় আনন্দ। আনন্দের শেষ নেই। আধ্যাত্মিকতাই হচ্ছে ভোগ করা যায় 5টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের 5টা বিষয় ভোগ করা। তাই এই কৃষ্ণ কথাতে সুখদেব গোস্বামী আকৃষ্ট হয়ে জঙ্গল ছেড়ে চলে আসলেন। বাবা 2টো শ্লোক শিখিয়ে দিয়েছিল কাঠুরিয়াদের, ওই শ্লোক শুনেই এত আকৃষ্ট। আগে পিছনে কি তোমার বাবা জানে, আমি জানি না, কাঠুরিয়ারা বলছে। ছুটে আসলেন আবার ঘরে, জঙ্গল ছেড়ে ঘরে আসলেন। আমি কালকে বলছিলাম প্রহ্লাদ মহারাজের উপদেশ হচ্ছে হিত্যাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গতম যত হরিমাশ্রয়। এ ঘর ছেড়ে বনে যেতে হবে, এ হচ্ছে সাপের গর্তের মতন, এ ছেড়ে বনে যাওয়া কথা। ভক্তি বিনোদ ঠাকুরও গাইছেন, আমি ঘরে না যাইব বনে প্রবেশিব অলীলা রসের তরে, ত্যাজিকুল লাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে। ঘর ছাড়ব, বনে যাব ওই লীলার জন্য। আর সুখদেব গোস্বামী বন ছেড়ে ঘরে আসলেন কেন? ওই লীলার জন্যই এসেছেন। কোন লীলা? ভাগবত রসমাধুরী আস্বাদনের জন্য এসেছেন। ওই লীলা আর বৃন্দাবন লীলা কোনো ভেদ নেই। ভাগবত আস্বাদন আর কৃষ্ণ স্মরণ একই। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। তাই এই ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ। আমরা শুনেছি কৃষ্ণ সদামি উপগতে ধর্ম জ্ঞানাধিবিসহ কলৌ নষ্ট মিষাদিশ পুরাণর্ক অধন উদিত। মৎস্য কুর্ম বরাহ পশুরাম যেমন অবতার, ঠিক সেরকম এই হচ্ছে গ্রন্থ অবতার, সাক্ষাৎ ভগবান। তিনি বাগময়ী অবতারে এসেছেন। আমরা যদি ভাগবত শ্রবণ করি, ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমরা সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারব। এই জন্য আমি শুনছিলাম গৌরকৃষ্ণ মহারাজের কথায়, উনি বলছিলেন সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে এক জায়গায় প্রশ্ন করেছেন, এই কলিযুগে তাড়াতাড়ি এবং সহজে কি করে আমরা ভগবানকে পাব? তখন উনি বললেন, কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করলে তাড়াতাড়ি এবং সহজেই কৃষ্ণকে পাওয়া যাবে। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম গৃণন্তস্য সচেষ্টিতম
কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শুনতে হবে আর তাকে নিজেকে গ্রহণ করতে হবে। যেটা শুনলাম সেটা গ্রহণ করতে হবে। তাহলে কালেন নাতিদীর্ঘেন, বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে ভগবান এসে আপনার হৃদয়ে বিরাজমান হবেন। এত সহজ, শুধু বসে থাকলেই হবে। চিন্তামণি গ্রন্থেও তাই বলছিলাম, হরিদাস ঠাকুর বলছেন যদি কারো কোনো যোগ্যতা নেই তাতে কোনো অসুবিধা নেই, একটা যোগ্যতা থাকলে সে কৃষ্ণকে পেয়ে যাবে। কি যোগ্যতা? যেখানে ভাগবত কথা হবে যারা শুনছে তার ভিতরে টুপ করে বসে থাকতে হবে। বসে থাকলেই তার ভিতরে যোগ্যতার উদয় হবে, সেও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যাবে। কবিরাজ গোস্বামী সেই জন্য আশ্বাস দিয়েছেন, বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝুক আর না বুঝুক, বসে শুনলেই কল্যাণ হবে। তাই আমাদের এই যে এত সুন্দর প্রশ্ন করেছেন বিদুর, এরপরে শুধু বলতে থাকবে, উত্তর দিচ্ছেন, এটা ভাগবতে আমরা পাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহারাজ কিছু বলবেন এর উপরে? আমি তো মূর্খ মানুষ, যা বললাম। ব্যক্তি ভাগবতের সামনে আমার বলাটা ধৃষ্টতা, ক্ষমা করবেন মহারাজ কিছু ভুল হলে। হরে কৃষ্ণ। সত্যি আপনি মুখ্য ব্যক্তি। অপূর্ব ক্লাস, অপূর্ব। একটা কথাকে বুঝাতে গিয়ে আপনি এত উদাহরণ দিয়েছেন, 16 আনা 12 আনা, আমরা ভাবছি এখন 16 আনা বৃথা গেল কি না। তো আর কয়েকটা জিনিস আমি নোট করছিলাম। শক্তি, শক্তিমানের তত্ত্ব, শক্তিকে জানলে হবে না, শক্তিমানকে জানতে হবে। তারপরে সনাতন গোস্বামীর পুরো জীবনী টেনে এই একই কথাকে বিভিন্ন দিক দিয়ে বুঝাচ্ছেন। সাধ্য সাধন তত্ত্ব, নাম তত্ত্ব, ভাগবত তত্ত্ব, হৃদয়ের অন্ধকারকে দূর করার জন্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এসেছেন। এবং সব কিছুর মূলে সমাধান আছে সাধুসঙ্গ। শুধু সাধুসঙ্গ না, বসে ভাগবত শুনলে হবে, শুধু শুনলেই ভগবানকে পাবো না, ইন্দ্রতৃপ্তিও হবে। হরিব গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। পরম পূজা শ্রীমদ পদ্মনেত্র প্রভু কি, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি। মহারাজ সাক্ষাৎ ভাগবত, মহারাজ সারা বিশ্ব জুড়ে ভাগবত অমৃত লোকের কাছে একদম ট্যাবলেট করে পৌঁছে দিচ্ছেন। জয় পূজ্যপাদ মহারাজ কি। হরে কৃষ্ণা। শুধু ভক্তবৃন্দ, আসুন প্রতিদিনের ন্যায় আজও আমরা ভগবান শ্রী নরসিংহদেবের অভয় শ্রী চরণ কমলে সমবেত হয়ে পূজা ও প্রার্থনা নিবেদন করি।